হ্যালো বন্ধুরা, আমার আজ ভিডিওর বিষয়বস্তু হলো টগর ফুল গাছ। আমাকে অনেকে কমেন্ট করেছেন যে দিদিভাই গাছ টগর গাছে প্রচুর পরিমাণে ফুল হতো, হঠাৎ করে ফুল আসা বন্ধ হয়ে গেছে, কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, আর গাছ কেমন ঝিমিয়ে যাচ্ছে, তারপরে একদমই ফুল আসছে না। কিন্তু একটা টগর ফুল গাছ যদি গাছের বাগানে না থাকে তবে কি ভালো লাগে? একদম সত্যি কথা। সেই জন্য আমি আজকে আবার এই ভিডিওটি আপনাদের কাছে নিয়ে এসেছি। দিয়ে দেখুন, গাছ কিন্তু টগর ফুল গাছ কিন্তু মানে বাড়িতে একটা থাকলে কিন্তু সত্যি খুব ভালো আর কি। এত সুন্দর সুন্দর ফুল ফোটে, বা এই ফুল দিয়ে কিন্তু আপনারা অতি অবশ্যই মানে মানে ঠাকুরের পুজোয় বা গাছের ছাদে বাগানে যেখানে থাকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। দিয়ে আর এই গাছ কিন্তু যত মানে ঝপালো হবে, যত লম্বা হবে, তত কিন্তু আপনাদেরও বেশি পরিমাণে ফুল পাবে। দিয়ে আর এই গাছের কিন্তু কোনো পুরানো ডালে কোনো ফুল আসে না, ফুল আসে নতুন ডালে। এবার আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব, আমি চম্পা বলছি, আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমি এবার আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো গাছে আমি একদমই, যদি দেখুন আপনাদের, যদি গাছের দেখুন শেকড় ওপরের দিকে উঠে এসছে, এই যে দেখতে পাচ্ছেন শেকড়গুলো কেমন, এই যে সরু 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 শেকড় উঠে এসছে, তার মানে আপনাদের গাছের শেকড়ের খাদ্যের প্রয়োজন, সেই জন্য শেকড়কে খাবার দিতে হবে। এবার আর হলো আরেকটা কাজ হলো, যখন দেখবেন যে গাছ এরকম মানে ঝিমিয়ে যাচ্ছে, কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, এইসব কিন্তু অনেকটা কারণ কিন্তু মাটির কারণ। এটা কিন্তু মাটির সমস্যা হতে পারে, কারণ এরা কিন্তু খুব অ্যাসিডিটি মাটি পছন্দ করে। এবার গাছের দীর্ঘদিন সার দিতে দিতে, এটা ওটা দিতে দিতে গাছের মানে মাটির কিন্তু অ্যাসিডিটি ভাবটা কমে যায়। তার জন্য আমাদের সেই জিনিসটা দিয়ে ঘাটতিটা পূরণ করতে হবে। এবার বলছি, গাছ যদি তোমাদের দেখো পুরনো ডালে ফুল করি না আসে, পুরনো ডালটাকে ভেঙে দেবে, দিয়ে নতুন ডাল, সেখান থেকে নতুন ডাল আসবে, যত ডাল আসবে তত কিন্তু তোমরা বেশি ফুল পাবে। আর একটা মানে এইটা কিন্তু প্রবলেম হতেই পারে, এরকম আমারও দুটো একটা হয়, যে হয় না তা না, কিন্তু এই জন্য কিন্তু গাছকে আপনাদের আপনাদের বুঝে বুঝে জল দিতে হবে। জল অনেক সময় বসে গেলে কিন্তু গাছের কুড়ি বা ফুল এরকম হয়, বা পাতা এরকম শুকনো সাইড দিলে এরকম হয়ে যায়। আর এই টগর গাছে কিন্তু দু রকমের সমস্যা আছে। মানে একটা সমস্যা হলো গাছের এই যে পাতাগুলো এরকম হয়ে যায়, এইটা আমার অবশ্য পাতাটা ফেটে গেছে বলে এটা এরকম আছে, এরকম সাইড দিয়ে এরকম হয়ে যায়। আরেকটা হলো হয়ে যায় পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যায়। দিয়ে না, পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাওয়ার কারণ হলো গাছের গোড়ায় জল বসা। আর ওরকম পাশগুলো যদি এরকম পোড়া পোড়া মতো হয়ে যায়, সেটা হলো আপনাদের গাছের কোনো সমস্যা হচ্ছে। আর যদি দেখেন গাছের মানে পাতাগুলো এরকম ফুটো ফুটো হয়ে যাচ্ছে, সেটা আপনাদের তাহলে বুঝতে হবে গাছে লেদা পোকা আছে। গাছে কিন্তু খুব লেদা পোকা হয়, পাতাগুলো এরকম মুড়িয়ে থাকে, এর মধ্যে পাতাগুলো থাকে। আর এরা দিনের আলোতে মানে এরকম মুড়িয়ে ভেতরে ঢুকে যায়। তারপরে আবার রাত্রিবেলা যখন সূর্য ডুবে যায়, এরা তখন বেরিয়ে গাছের পাতাগুলো, কচি কচি পাতাগুলো খেয়ে নেয়, তারপরে গাছের কুড়ি রসটা শোষণ করে নেয়। এর থেকে কিন্তু তারপর দেখা যায় গাছের প্রচণ্ড কুড়িটা ঝরে পড়ে যায়, পাতাগুলো ঝরে পড়ে যায়, ধীরে 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 গাছটা করলে অনেক অসুবিধা হয়। এই জন্য আপনাদের দেখতে হবে ওরকম পুরানো পাতা থাকলে কিন্তু সেই পাতাটাকে তাড়াতাড়ি আপনাদের ছিঁড়ে অন্য জায়গায় ফেলে দিতে হবে। এই গেল। এবার বলছি আমি যেটা, আর এরা কিন্তু খুব রোদ পছন্দ করে আর খুব জল পছন্দ করে। এদের ভালো যেইখানটা আপনাদের ভালো রোদ পায় বা জল পায়, সেইখানটা গাছটাকে রাখতে হবে। এই হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, এবার আমি আপনাদের সাথে দুটো কথা শেয়ার করছি। সেটা হলো দুটো কথা শেয়ার মানে, আপনারা প্রথমে গাছকে দিয়ে দেন গাছের গোড়ায় চা পাতা, কড়া চা পাতা হোক বা বাজার থেকে কিনে নিয়ে আসুন সেই পাতা হোক, এই 10 গ্রাম মানে 2-3 চামচ করে করে একবারে দিয়ে দেন। এটা 15 দিন অন্তর অন্তর একবার করে দেবেন চা পাতাটা। আর কি করবেন, কিছুটা হয় কলার খোসা ভিজিয়ে রাখুন, বা কলার খোসা ডাস্ট করে রাখুন, রেখে ডাস্ট করে রাখলে 2-3 চামচ গাছের গোড়া দিয়ে দেবেন। আর ভিজিয়ে রাখলে 2-3টে কলার খোসা ভিজিয়ে রেখে সেই জলটাকে দিয়ে দেবেন। এই এবার আপনারা কি করবেন, গাছের গোড়ায় কী দেবেন, শুধু 5 টাকা খরচ করবেন। 5 টাকা খরচ করবেন, কিন্তু একবারে না, 5 টাকার জিনিসটা নিয়ে আসবেন, সেটা কিন্তু প্রায় আপনাদের 3-4 মাস, 5-6 মাস চলে যাবে। সেটা 5 টাকা, কেন 5 টাকার নিচে এখনকার যে দ্রব্য মূল্যর বাজার, আপনারা কিন্তু 5 টাকার নিচে দোকান থেকে কিনতে পাবেন না। এবার এই জিনিসটা কিন্তু আপনার মুদিখানার সব দোকানেই পাবেন, দশকর্মার দোকানে পাবেন। সেখান থেকে 5 টাকার ফিটকারি কিনে নিয়ে আসেন। ফিটকারিটা কিনে নিয়ে এসে গাছের গোড়ায় ফিটকারিটা মানে ওপরে মাটিটা কিছুটা তুলে নেন, নিয়ে তারপরে
ওই ধরুন 5 টাকা ফিটকারিটাকে গুঁড়ো করলেন, গুঁড়ো করে নিয়ে 1 চামচের 4 ভাগের 1 ভাগ ফিটকারি গাছের গোড়ায় দিয়ে দেন, দিয়ে মাটিটা চাপা দিয়ে দেন। তার মানে গাছের গোড়ায় আপনাদের দিয়ে দিতে হবে ওইটা, দিয়ে তারপরে জল দিয়ে দেন। এইভাবে করে দিতে পারেন, আর তা নাহলে দিতে পারেন এক চামচের 4 ভাগের 1 ভাগ গুঁড়োটাকে নিয়ে জলের মধ্যে গুলে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। এই 2 ভাবে দিতে পারেন। অথবা যদি মনে করেন না ফিটকারি নেই, ফিটকারি দেওয়া যাবে না, তাহলে আপনার আরেকটা কাজ করতে পারেন, কফি পাউডার নিয়ে আসবেন। বাজার থেকে 5 টাকা দামের একটা কফি পাউডারের প্যাকেট নিয়ে আসবেন, সেইটাও কিন্তু আপনারা ওইভাবে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। ঠিক যেইভাবে ওই ফিটকারিটার কথা বললাম, ঠিক এইভাবেই আপনারা ওই টগর ফুল গাছের যত্ন নিন। দেখুন কত পরিমাণে ফুল। কিন্তু এবার প্রশ্ন যে ফিটকারিটা আমরা কতদিনে ব্যবহার করব, সেটা বলতে ভুলে গেছি। ফিটকারিটা কিন্তু ব্যবহার করবেন মোটামুটি 3 মাস, 2.5 মাস, 3 মাস বাদে বাদে গাছের গোড়ায় দেবেন। দেখবেন প্রত্যেকটা গাছে, মানে এইগুলি কিন্তু জবা গাছ, গোলাপ গাছ, অপরাজিতা গাছ, বেলি গাছ, জুঁই গাছ, এইসব গাছের জন্য আপনারা পুরোদমে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না, বরং গাছের মানে রেজাল্ট ভালো পাবেন। করবি গাছ, গন্ধরাজ গাছ, এইসব গাছের জন্য খুব ভালো উপকার পাবেন। এবার আপনারা কি করবেন, এইটা ওই বললাম ওইভাবে দেবেন, দিয়ে নিয়ে আর কি, এই ছিল আমার ভিডিওটি ভালো শোনার জন্য, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর সব ভিডিওর মতো বলছি, আজকেও আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা করতে গিয়ে আজকে অনেকটা ডিস্টার্ব, মানে বিকেলবেলা ভিডিওটি করছি, চারিদিকে জল এসছে, সবার ট্যাঙ্কি ভর্তি হয়ে জল পড়ে যাচ্ছে। এই হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো পাশের বাড়িতে কালী পুজো হচ্ছে, সেখানে প্রচণ্ড হইচই, গান বাজনা বাজছে। আমি এই জন্য ভিডিওটি আর বড় করবো না, এইখানে শেষ করছি। সবাই একটু ধৈর্য নিয়ে ভিডিওটি আমার দেখে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।